বুড়ো বয়সে এই গরুর ঘাস দিতে দিতে আমি যে মলাম, ছেলেটার আমি এত করে কই যে তুই বিয়েটা কর, তাতে করবে না। হয় আজকে না কাল করবো, কাল নয় পরশু। ওরও বয়স চলে গেল, আমারও বয়স চলে গেল। বাবা রতন, একটু এদিকে আসো দিনি। সকাল সকাল ঘুমিয়েছিলাম শীতের মধ্যে, আব্বা ডাকছে। কি হয়েছে আব্বা, ডাকছো কে সকাল সকাল? বন্ধু ছেলে, তুমি বুঝতে পারছো না আমার ডাকছে কি করতে? হাতের গোড়া আগে এসো দিনি। আব্বা কি কি হচ্ছে, ডাকছো কেন, কি হয়েছে কদিনই? বাবা রতন, এই বয়সে আমার দিও না আর চোদন। আব্বা আমি আবার তোমার কি করলাম, কি হইলো? বন্ধু ছেলে এখনো বুঝলো না আমি কি বোঝাতে চাচ্ছি। এই মুরব্বী বয়সে এই সংসারে কাজ কি আমার দ্বারা কি করা সম্ভব? হ্যাঁ, তোর বারবার কই যে একটা বিয়ে কর বিয়ে কর, তাও তুই করতে চাচ্ছিস না। তুই বিয়ে করিস করিস না করিস না করিস, এই বয়সে আমি একটা রিস্ক নিয়ে নিবা না তুই বিয়ে না করলে। না আব্বা, ওই তুমি আর এই বয়সে রিক্স ফিক্স নিও না। ওই শীতকালের মধ্যে সকালে গোসল মোসল করা ঝামেলা, ওই ঝামেলা হবে না। ওটা ওই চলো তাহলে কালকে মেয়ে দেখতে গেলেই হবে না, বিয়ে আমি করবান। তো চলো। নে নে নে, কালকে মেয়ে দেখতে যাবো। ওই পছন্দ তোর হয় হোক না হয় না হোক, কালকে তোর বিয়ে দিন আনবো। আমি এই সংসারের কাজ করার মতন নেই আমার। যা হাট, আর পেছনে কিন্তু ঢেল দেওয়ার মতন নেই। যা গুছি পানি গা ভালো করে, গরু ঘাড়টা দিয়ে নি। বিয়েন ওই আমরা সব মেয়ে দিয়ে চাকরি বাকরি করাবো না। আমাদের লেখাপড়া হলেও চলবে, না হলেও চলবে। তা ওই আমাদের মেয়েটা ভালো হতে হবে, আর আমার বাড়িতে কাজকর্ম করবে, আর আমার একটু সম্মান টম্মান দিবে, তাহলেই হবে। সম্মানের কথা বলবেন না ভাই, আমার মেয়ে এমন ভাবে শিক্ষা দিয়েছি যে শ্বশুরের সামনে নিঃশ্বাসটুকু নিতে ভয় পায়। হয় বিয়েন, আমার তো আরাম মেয়েরই দরকার আমার। বিয়া আপনি কোনো চিন্তা করবেন না, আমার মেয়ে এত সহজ সরল, এমন কোনো কাজ করবে না যাতে আপনি কষ্ট পান। বিয়েন, সব কথা তো শুনলাম, তাহলে মেয়েটা নিয়ে আসো, আমরা একটু দেখি। অমনি তোমার আপুর ডেকে নিয়ে আসো। তোমরা থাকো, আমি আবার আপুর ডেকে নিয়ে আসি। হ্যাঁ, আমার বিষয়ে কিছু তুমি জেনে রাখো। আমি কিন্তু এই চা কিন্তু এই কাপে খাইনি, পিরিসি খাই। চা কিন্তু খাই ঠান্ডা, গরম চা কিন্তু খাইনি। আচ্ছা ঠিক আছে দিতাছি। আব্বা এ মেয়ে তো পাদনি। বাদ দিয়ে বলবেন না বিয়াই, আগেই বলেছি শ্বশুরেরই কষ্ট হবে, এমন কোনো কাজ করে না আমার মেয়ে। বিয়াই চা ছিল গরম, চা ঠান্ডা করে খান, আপনার কষ্ট হবে দেখে। আমার মেয়ে ফু মেরেছে, আগে কসমনি। নিয়ে নাও, আপনি তো না ঠান্ডা করে খান, আপনার মুখ নিয়ে নেন। বিয়েন, ভাই আমাকে খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে ভাই। আমরা আজকে বিয়ে দিনে যাবো। তুমি জোগাড় জানতে করো দিন তাড়াতাড়ি। বৌমা, জিয়াব্বা কি আছে বলেন? ওই আমি আছে মাঠে যাচ্ছি গরুর ঘাস কাটতে। তুমি গরুর ওই পানি কটা দিয়ে না দিনি, আমি ঘাস কাটতে গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি গরুর পানি দিবা না বা। খাও শোনা খাও, পানি খাও, এরম করতে না খাও। আম্বা বলে ইয়েছে পানি খাতি। আগো বৌমা, হ্যাঁ ও কি করছো? Ababno is a panikati bilagalan asanami go to panikasi. গরুর ওইভাবে পানি খাওয়াতে হয়? হ্যাঁ, পানি দেখো এইভাবে খাওয়াবা, এদিন কেটে খা চু 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 এরম করে খাওয়াবা। আরে এই ভুল জানো দ্বিতীয় পাচার না হয়, শিখে রাখো ভালো করে। ভাই ছেলে তো বিয়ের সময় কইলে, ওই সময় তো আসতে পারিনি বিয়েতেই কাজ কামের জন্য। তা এখন চলে আসলাম অনেকদিন পর। তা কবিটার বোটা ডাক দাও, একটু বিটার বউ দেখি। আগো বৌমা, একটু বাইরে এসো দিনি। তোমার ওই চাচা শ্বশুর এসে তোমার দেখবে। আম্বার ডাকছেন? এই যে তোমার এই চাচা শ্বশুর এসে। ও আমার চাচা, হাই আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বৌমা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা তোমার বিয়েতে তো আসতে পারিনি কাজ কামের জন্য, তা এখন যখন চলে আইছি, এখন 7-8 দিন ধরে এদিন থাকবো, তোমার সেবা যত্ন নেবো। বৌমা, ওই থালে আর কথাবার্তা বাড়িও না। তোমার চাচা শ্বশুরে এসে কিছু খাতি মাতি দাও, পানি মানি নিয়ে নিয়ে নাস্তা দাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে আব্বা, টেনশন করার কোনো কারণে নেই, আমি এখন এনে দিচ্ছি। ভালোই চাচা এনে পানি দিয়ে শুরু করেন, আগে পানি খান।
আগো বৌমা, পানি কি এইভাবে খাওয়াতে হয়? সেনকে তোমার শিখালাম না কিভাবে পানি খাওয়াতে হয়। ও আব্বা আমি তো ভুলে গেছি পানি যে কিভাবে খাওয়াতে হয়। আর মনে আছে আব্বা আমি ঠিক আছে ওইভাবে আমি পানি খাওয়াছি সাসার সাসা সোর 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 সাসা সোর 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 সাসা খাও। বৌমা